কুরুক্ষেত্রের যুদ্ধে একটা ছিল ধর্মের পক্ষ, আর একটা ছিল অধর্মের পক্ষ। তো এই ধর্মের পক্ষের যোদ্ধা ছিল অর্জুন। পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুনের যিনি রথ চালাতেন, যিনি রথের সারথি, তার নাম কি বলুন তো? একদম অনাদির আদি গোবিন্দ। 18 দিন যুদ্ধ হলো, যুদ্ধে অর্জুন জয় লাভ করলেন। 18 দিন যুদ্ধ শেষে এবার রাজ্যে ফিরে আসবার পালা। রাজ্যে ফিরে এসে কৃষ্ণ অর্জুনকে ডেকে ডেকে বলছে, সখা রথ থেকে নামো, আমরা যে চলে এসেছি রাজ্যে। কিন্তু অর্জুন কিছুতেই রথ থেকে নামে না। বলে, কৃষ্ণ আমি কেন আগে নামবো? রথ থেকে যদি নামতে হয় তো তুমি আগে নামো। যুদ্ধ জয় করে অভিমান হয়ে গেছে, আমি এখন রাজা হব, এই ভাবনায় অহংকারে অর্জুনের মন অহংকারী হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ কিছুতেই নামবে না। বলল, না সখা, তোমাকেই নামতে হবে। অনুরোধে অর্জুন রথ থেকে নামলেন। অর্জুনও দূরে গিয়ে দাঁড়ালেন। এবার কৃষ্ণ রথ থেকে নেমে অদূরে গিয়ে দাঁড়িয়ে একবার রথের দিকে তাকালেন। দেখলেন ওই রথে আগুন ধরে গেছে। রথে আগুন ধরলো কেন? 18 দিন যুদ্ধ করেছিল তারা, বড় বড় যোদ্ধা। এই 18 দিনই রথে নানাবিধ বড় বড় বাণ নিক্ষেপিত হতে হতে এই রথখানা অনেক আগেই ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ধ্বংস কেন হলো না বলো? যে রথে আমার ভগবান থাকে, যে রথে আমার ভগবান থাকে, সেই রথ কি কোনোদিন ধ্বংস হতে পারে? জীব শিক্ষা কি? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে জীবের দেহ ভাণ্ডে। কুরুক্ষেত্র কোথায়? কুরুক্ষেত্র আমার এই দেহ। ষড়রিপু 10 ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ হচ্ছে কার? মনের। আত্মারূপী ভগবান প্রত্যেক দিন আমার যুদ্ধ হচ্ছে। সন্তানকে বললে শোনে না, স্ত্রীকে বললে শোনে না, স্বামী কথা শোনে না, নয়ন কথা শোনে না, হাত কথা শোনে না। যদি ভাবি একটু সাত্বিক আহার গ্রহণ করব, পারি না কেন? মুখের লালসা যায় না। বললেন, দেখো এই মানব দেহের রথের চালককে আত্মারূপী পরমাত্মারূপী ভগবান। এই দেহ থেকে যেদিন ওই দেহ রথের সারথী রূপী ভগবান চলে যাবে, দেখো তো একবার তাকিয়ে এই দেহ রথ, এই দেহ রথেও কি আগুন ধরে যাবে না বলো? এই জগতের এমন কোনো মায়া নেই, জগতের এমন কোনো বন্ধন নেই, জগতের এমন কোনো আত্মীয়তা নেই সেদিন আমাকে ঘরের মধ্যে রাখবে। সারা জীবনের যৌবন শেষ করে যে ঘর, যে অট্টালিকা আমি করেছি, সেদিন আর সেই ঘরে আমার জায়গা হবে না।
সেদিন সবাই কাঁধে করে নিয়ে শ্মশান ঘাটে নিয়ে আমার এই দেহ রথে আগুন ধরিয়ে এই রথখানা নিঃশেষিত করে দেবে। একবার তাকিয়ে দেখো তো ভাই, শেষ বিদায়ের মহাযাত্রা কালে, এই জীবনের উত্তর গোষ্ঠের যাত্রা কালে বান্ধব কে কেউ আসে বলো? সেদিন গৌর বিনে বান্ধব, সেদিন গৌর বিনে বান্ধব আমাদের আর কেহ না। সেদিন গৌর বিনে বান্ধব আমাদের আর কেহ নাই। সেদিনে গৌর বিনে মোদের বান্ধব বান্ধবকে নাই। আমার শেষ বিদায়, আমার শেষ বিদায়, আমার শেষ বিদায় মহাযাত্রার দিনে, সেদিন গৌর বিনে বান্ধব আমাদের আর কে আমাদের আর কেহ নাই। আমার সজবি যাত্রা কালে সেদিন গৌর বিনে বান্ধব বান্ধবকে না। আমাদের শেষ বিদায়ে আমাদের শেষ বিদায়ে হৃদয় গৌর হরিবল।
সেদিন আমাদের একা একা যেতে হবে। সেদিন আপনজন আমায় বিদায় করে দেবে। সেদিন একা একা আমায় যেতে হবে। শ্মশান হবে মানে ভগবান পাওয়া যায় না। তাই বললেন গৌর হরি আজ নামের খেলা নিয়ে এসেছেন। আজ নামের খেলা খেলছেন সুরধ্বনি গঙ্গার কোলে। নামের খেলা খেলতে খেলতে আর যে গগনে বেলা নয়, এবার বাড়ি যেতে হবে। এবার দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। বলে এলাম ময়লাম এলাম ময়লাম ওই সুরধ্বনির তীর হতে এলাম ময়লাম। সুরধ্বনির তীর হতে এলাম হরি নামের খেলা খেলে এলাম ময়লাম। হরি নামের খেলা খেলে এলাম ওই হরি নামের খেলা খেলে এলাম ময়লাম। হরি নামের খেলা খেলে এলাম ওই জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। আজ দিবা অবসান লক্ষ্য করে গৌর হরি সবাইকে ভক্তগণকে বিদায় দিয়ে আজ মা সচী মাতার কাছে এলেন। এসে মাকে প্রণাম করছিলেন। মা যেন নিমাই বিরহে কতক্ষণ কাঁদছেন। মায়ের কাদা বদন লক্ষ্য করে ভগবান মায়ের বদন মুছিয়ে দিল। বলল মা গো তুমি অমন করে আর কেঁদো না মা। জানো না এ জগতে যার মা কাঁদে তার জগৎ কাঁদে। এ জগতের কোন সন্তান যদি মাকে ভুল করেও একটি বারের জন্য পিতামাতাকে কাঁদায়, সেই সন্তানকে যে কত জন্ম জন্মান্তর কাঁদতে হবে, কত জন্ম কাঁদলে যে পিতামাতার চোখের জলের ঋণ শোধ হবে, এটা বোঝানো যায় না। কেননা পিতৃঋণ, মাতৃঋণ, গুরু ঋণ, এই তিন ঋণ কোনোদিন শোধ করা যায় না। হরিবল হরিবল। কোনোদিন শোধ করা যায় না। কেউ যদি মনে করে যে আমি একটা কোটি টাকা দিয়ে বাড়ি করে আমার পিতামাতাকে ওই বাড়িতে রেখে আমি ভালো কোনো জায়গায় থাকি যা, তাহলে পিতামাতার ঋণ শোধ হয়ে যাবে। হবে কি? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ে চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। দয়াবতী দরদিনী মা ভগবান
লীলার মাধ্যমে জানিয়ে দিলেন, জগৎবাসী তোমরা কেউ পিতা মাতাকে কাঁদিও না। মায়ের কাদা বদন নিমাই নয়ন থেকে জল মুছিয়ে দিয়ে মাকে বলছে, মা দেখো তোমার নিমাই তো তোমার কোলে ফিরেছে, তুমি কাঁদো কেন? তুমি অমন করে আর কেঁদো না মা। মা আমার নিমাইকে বুকে জড়িয়ে নিমাইয়ের সর্বাঙ্গে হস্ত দিয়ে প্রক্ষালিত হাত দিয়ে ধরে দেখলেন নিমাইয়ের সর্বাঙ্গে ধুলি মাখা, নিমাইয়ের অঙ্গে ধুলি মাখা। ডাকছে, নিতাই, নিতাই রে, আমার কাঁচা সোনা গৌর কোমল অঙ্গে এমন করে নির্দয় নিষ্ঠুরের মতো তোরা ধুলি মাখাতে পারলি? নিতাই বলছে, মাগো তুমি শুধু তোমার নিমাইয়ের অঙ্গেই হাত দিয়ে দেখলে, একবার আমাদের দিকেও তাকিয়ে দেখো মা। ওই সুরধ্বনি গঙ্গার কুলে, গঙ্গা কুলে তোমার নিমাই যখন হরি বলে, হরি বলে গঙ্গার কুলের ধুলাই গড়াগড়ি যায়, গারা করে যায়। তোমার নিমাইকে আমরা যে ধরতে যাই সেও পড়ে যায়, কেউ ধুলায় পড়ে যায়। আবার তাকে যে যেজন ধরে তুলতে যায় সেও ধুলায় পড়ে যায়। সেও ধুলায় পড়ে। জানো মা, আমরা সবাই যাই মা গড়াগড়ি, সবার সবাই যায় মা গড়া ও মা গড়া গরি
দর্শন করে বললেন, দেখো নবদ্বীপের ভক্তরা গৌরের সঙ্গ পেল, কিন্তু আমি তো দুর্লভ মানব জন্ম পেলাম, কোনোদিন গৌরের সঙ্গ পাওয়ার যোগ্য আমি নই। ওমা, তুমি গৌরের সর্বাঙ্গের ধুলি ঝেড়ে ফেলো, সর্বাঙ্গে ধুলি ঝেড়ে ফেলো, ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, সর্বাঙ্গের ধুলি ঝাড়ছে তো, এ রাধা মোহন পদ করো তো হিয়া। রাধা মোহন দাস, রাধা মোহন দাস আজ ওই চরণের ধোলা পাওয়ার আশা করছেন। বলছে, মা, যে চরণ ধোলা পাওয়ার জন্য ব্রহ্মা অপেক্ষা করে থাকে, যে চরণের ধোলা ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, যে নামে পাগল হয়ে শিব ঘর ছেড়ে শ্মশানে শ্মশানবাসী হয়ে গেল, পঞ্চমুখে নাম করে পঞ্চানন হয়ে গেল, যে নামে পাগল হয়ে ব্রহ্ম হরিদাস 22 বাজার বেত্রাঘাত খেয়েও বদনে নাম ছাড়ল না। রাধারানী বললেন, সখী রে, হরি নামে যারে একবার ধরে, নামে বদন ছাড়ে না। আমি আমার মাথাটা তার চরণ তলে পেতে দিলাম, তুমি একটু ওই কোমল চরণের ধুলা আমার মস্তকে দান করো। বৈষ্ণব কবি তিনি তো গৌর চরণের ধুলা লাভ করতে পারে। হে বৈষ্ণবগণ, তোমাদের কাছে আমার এই নিবেদন, তোমাদের এদিকে আমি এই হয়তো প্রথম এসেছি, আর হাসতে পারবো কিনা জানি না। এমন হতে পারে এখানে ভক্ত সঙ্গ করে বাড়িতে ফিরে যাওয়ার সময় জীবনের বেলা আমার ডুবে যেতে পারে। আবার হয়তো কোনোদিন এসে তোমাদের মধ্যে থেকে কাউকে আমি নাও পেতে পারি। এমনও তো হতে পারে তুমিই নাই। কার যে কখন উত্তর গোষ্ঠীর ডাক এসে, পার ঘাটার ডাক এসে যাবে কেউ তো জানি না। তোমাদের কাছে নিবেদন, এই যে এখানে এসে, তোমাদের এখানে এসে আমার এত ভালো লেগেছে, এত ভালো আপ্যায়ন, এত ভালো আন্তরিকতা, এত ভালো লাগা, এত ভালোবাসা। বদন দেখলেই, ভক্তের বদন দেখলেই যেন আনন্দ হয়। প্রভুর কাছে প্রার্থনা করো, এই কমিটিবৃন্দ, গ্রামবাসী যারা কাজে আছেন, 1 বছর অপেক্ষার পর এই একটা দিন, শুধু আজ নয়, এ জন্মে নয়, এই কমিটিবৃন্দ যেন যতদিন এই জগতে আছে ততদিন তো করবেন, জন্ম জন্মান্তর যেন এমন ভক্ত সঙ্গ করে যেন জীবন ধন্য করবে। জন্ম হলো, জন্ম ব্রাহ্মণ কুল, ইচ্ছা করলেও কাউকে প্রণাম করতে পারি না, মাথা নত করে দিতে পারি না। এমন দুর্লভ মানব জন্ম পেলাম, একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরেও অনেক চাকরি বাকরি হলো, কিন্তু চাকরিতে আমার মন টানলো না। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে বিবি MBA ফার্স্ট ক্লাস, BCS রিটেন 5 বার প্রাইমারি ভাইবা,
3টা প্রাইভেট ব্যাংকের চাকরি ছেড়ে দিলাম, কোনো কিছুতে যেন মন নিল না। এই আগে থেকে একটু নেশা ছিল ভক্ত সঙ্গে, কিন্তু এটাই যে আমার জীবনের কর্ম হবে এটা বুঝতে পারি নাই। যা হোক, এখন এসে দেখি যে না, ওই জীবন থেকে আমার এই জীবন অনেক ভালো। এই হরিনামে শুধু অর্থ নেই, অর্থ আছে, পরমার্থ আছে। যদি নাম করতে করতে বৃন্দাবনে তোমাদের চরণে যদি হৃদয় থেকে, দেহ থেকে যদি হৃদয় চলে যায়, আমার এই জনম ধন্য হবে। তোমরা আমাকে আশীর্বাদ করো, এই হৃদয়ে আমি যতদিন বেঁচে আছি, এই হৃদয়ে যেন কোনোদিন অহংকার বাসা না বাঁধে, কোনো অহংকার যেন বাসা না বাঁধে। কেননা ব্রাহ্মণের যতক্ষণ ব্রহ্মত্ব অভিমান থাকবে, ভগবানের কৃপা হবে না। পণ্ডিতের যতক্ষণ পাণ্ডিত্যের অভিমান থাকবে, ততক্ষণ কৃষ্ণ কৃপা হবে না। সুন্দরীর যখন সৌন্দর্যের অভিমান না যাবে, ভগবানের কৃপা করুণা লাভ সম্ভব নয়। ধনীর যখন ধনের গৌরব না ফোরাবে, ততক্ষণ কৃষ্ণ কৃপা হয় না। আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যত